প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ধৈর্যের জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানিয়ে বাড়ি থেকে আজকে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে ব্লগটা শুরু করছি। এই যে সরস্বতী পুজো, আজ সবাই কি সুন্দর সেজে গোজে মায়ের কাছে চললো পুষ্পাঞ্জলি দিতে। তবে গলাটা আজ আমার ভালোই বসেছে। না না, সরস্বতী পুজোর দিন ঠিক ছিলাম, এই যে একদিন পরে ওই যে রাতের ঠান্ডাটা যাবে কোথায়, ভালোই গলাটা ঝাঁকিয়ে বসেছে। জানি যাও মিঠি পুজো দেখবে। উই বাবারি, ঠিক আছে। ওর কুচি তো রেডিমেড কুচি। টিকলি ফিকলি তো কি জানি কি নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি আলটিমেটলি বেরোলাম। মা মিঠির সাথে পুষ্পাঞ্জলি দিয়ে দিয়েছে, বাবাও দিচ্ছে এখন, আর মা হচ্ছে মিমোকে দেখছে। ছোট বাচ্চা তো বের করতে পারছি না, একজন একজনকে লাগে। আমি যাচ্ছি এখন পুষ্পাঞ্জলি দিতে। ভূষিতা বন্দিতা সিন্ধগন্ধর্বৈ রোর্চিতা সুরদানবৈ পূজিতা মুনিভি সর্বে ঋষিভি স্তুয়তে সদাম স্তোত্র। পাড়ার পুজো বেশ ভালোই লাগছে জানেন, পুষ্পাঞ্জলি দেওয়া, প্রসাদ খাওয়া, সবার সাথে কথা বলা, ব্যাস এটাই তো আনন্দ। সরস্বত্যৈ নমো নিত্যাং ভদ্রকল্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানে ভো এবচ জ্ঞানং দেহি স্মৃতিং দেহি বিদ্যাং দেহি নমস্তুতে। খেনে খেয়েছিস? আর কি নিবি? লুচি আছে। যাক, শেষ মুহূর্তে পুষ্পাঞ্জলি দিতে পারলাম, এটা খুব ভালো লাগছে। ভেবেছিলাম হয়তো আর দেওয়া হবে না, শেষ হয়ে যাবে। পুষ্পাঞ্জলিটা দিলাম ঠাকুরমশাইয়ের কাছে, ওখানে বসে স্টেজে বসে পুষ্পাঞ্জলি দিলাম। প্রসাদ খাচ্ছি, ড্রেস ফ্রেস ছেড়ে দুপুরে এখানেই খাওয়া দাওয়া হবে, আর রাতেও এখানে খাওয়া দাওয়া হবে, আর বিকেলবেলা হবে কালচারাল প্রোগ্রাম। ভালো লাগছে, শুধু ছেলেটাকে আনতে পারছি না এই কারণে, কারণ শ্বশুরবাড়ির একটা নিয়ম আছে যে 6 মাস কম হলে ভগবান বা ঠাকুরের কাছে তাকে নিয়ে যেতে নেই, কারণ সে এখনও পর্যন্ত ভগবানের সমান, তার মুখে এখনও পর্যন্ত ভাতই ওঠেনি। তো তাই জন্য ওকে ঠাকুরের সামনে অত বেশি নিয়ে আসতেও পারছি না, শুধু ঠাকুরের কাছে প্রণটা করে নিলাম আর পুষ্পাঞ্জলি দিলাম। ওকে রেখেই আসবো, হয় বাবা বা মা কেউ না কেউ গার্ড দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার। বাট ভালো লাগছে, ভালো লাগছে। আর জানি না সরস্বতী পুজোটার পরে আর হবে কিনা জানি না, কারণ না পরে হবে বলতে শীতকালে তো আমি আর আসতে পারবো না। আপনারা সবাই জানতে চেয়েছেন দেশে এসেছি, দেশে আমরা কেমন আছি, কিভাবে সময় কাটাচ্ছি। বিশ্বাস করুন ভগবানের আশীর্বাদে এখনো পর্যন্ত ভালো আছি। আর হ্যাঁ, মাঝে মাঝে হালকা একটু সর্দি, কখন একটু খুকু কাশি, এইগুলো হয়ে যাচ্ছে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধটা মাথার উপর রেডি করে রেখেছি। তো ব্যাপারটা হচ্ছে যে কটা দিনের জন্য ছুটিতে এসেছি, অ্যাটলিস্ট যেটুকু আছে সেটুকু পরিবারের সাথে, পরিজনের সাথে, আপনজনদের সাথে ভালো করে সময় কাটিয়ে বিদেশ আবার ফিরে যায়, সেটাই আমার মেন মোটো। আর সেটা এখনো পর্যন্ত মোটামুটি করে সবাই ভালো আছে। শুধু ছেলেটাকে আমি কোথাও সেরকম বের করি না, ওকে আমি ঘরে রাখি। বাইরে এই হাওয়াটা না, ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, তো আমি ঝট করে ওকে রাখি না। কখনো ঠান্ডা পড়ছে, আর রাতে কুয়াশাটাও অনেক, তো মাথায় কোথায় শিশির পড়ে যাবে, কোথায় ঠান্ডা লেগে যাবে, আমি ওই রিস্কটা না নিচ্ছিই না। তো বাচ্চাটাকে আমি ঘরেই রেখে দিই, কিন্তু আমি মিঠি মোটামুটি আমরা সবাই বাকিরা এনজয় করি, বাইরে বেরোই। তো ভালো লাগছে, আপনাদেরকে সব আপডেট দেবো। আর সত্যি কথা বলতে মাঝে মাঝে না আপলোড করতে আমার এই জন্য লেট হয়ে যাচ্ছে, এখানে না নেটের মানে খুব ইস্যু। মানে ধরুন আমি কোথাও বাইরে যাচ্ছি, ভিডিও শ্যুট করছি, সেখানে যে আমি ব্লগটাকে আপলোড করব সেই ব্যাপারটা তো আমার রেডি নেই এখানে। তো আমি একটা জায়গায় ওখানে থেকে থেকে আমার একটা সেট আপ আছে, তো এখানে তো সেটা নেই। তাই জন্য মাঝে মাঝে না ব্লগে আমার ডিস্টেন্সটা মানে
টাইম ডিউরেশনটা অনেকটা বেড়ে যায়। প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আপনাদের ধৈর্যের জন্য অসংখ্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা স্টিল আমাদের ব্লগ দেখে যাচ্ছেন, আমাদের এত ভালোবাসা দিচ্ছেন, এত ভালো ভালো কমেন্ট করেন, এগুলো সত্যি আমাদেরও মানে খুব ভালো লাগে। বিশ্বাস করুন সব কমেন্টের মানে 1 to 1 আমি হয়তো এখন পর্যন্ত রিপ্লাই করতে পারি না। ছেলেটাকে নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছি, কারণ ওরও সব কাজ করি, মাও করে, মানে আমরা সবাই একে অপরের সাথে খুব ব্যস্ত হয়ে পড়েছি। আর যেইটুকু সময় পাই মার সাথে সময় কাটাচ্ছি, একটু গল্প করছি, ভালো লাগছে। শ্বশুর শাশুড়ি ফোন করে, তাদের সাথেও কথা বলি, তো আসা যাওয়া হচ্ছে। কিন্তু এইবারটা কি হচ্ছে না, ব্যাপারটা আমি ছেলেকে নিয়ে না বেশি আমি আসা যাওয়া করতে পারছি না, গাড়ির উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হচ্ছে সবসময়। আর ভাই থাকে না, ভাই অফিস কলকাতায়, ও যখন আসে তখনই ওর সাথে একটু বেরোই। তো আমি না সাধারণত মানে এইবারটা আমি একটু বেশি ঘরেই আমি সবার সাথে সময় কাটাচ্ছি। কিন্তু সব থেকে বড় পাওয়া যেটা হচ্ছে যে মার হাতে আমি খাচ্ছি, এইটা আমাকে আমার ভেতর থেকে মেন্টালি ফিজিক্যালি যে কষ্টগুলো রয়েছে না সেইগুলো আমাকে কিন্তু হিল করাচ্ছে অ্যাকচুয়ালি সব থেকে বড় জিনিস। তো আমি এটা আমার কাছে বড় পাওয়ার, আমি এটার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে চলে এসেছিলাম, সব থেকে বড় জিনিস। আমি বাকি আপডেট দেবো, আপনারা অনেক কিছু কমেন্ট করেন, অনেক কিছু জিজ্ঞেস করেন, আমি খুব চেষ্টা করি সেইগুলো যথাযথভাবে মানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার। আর যদি কখনো রেসপন্স করতে আমার লেট হয় প্লিজ কিছু মনে করবেন না, ভাববেন খুব মৌমিতা ব্যস্ত হয়ে পড়েছে যার জন্য আপনাদেরকে রেসপন্স করতে পারছে না। কিন্তু মৌমিতা আপনাদের প্রত্যেকটা কথার আনসার দিতে কিন্তু ভীষণ ভালোবাসে, কারণ আপনারা সময় বের করে যে আমাদের ব্লগ দেখছেন এইটা আমাদের কাছে চরম পাওয়া। আমি বিশ্বাস করুন আমাদের খুব ভালো লাগে যখন আপনাদের কমেন্টগুলো পাই না, তখনই বুঝি যে আপনারা দেখছেন। মাঝে মাঝে লিখবেন যে আপনারা কোথা থেকে দেখছেন, তাহলে বুঝতে পারবো যে আমাদের ব্লগগুলো সেখান থেকে মানুষরা মানে দেখছে, সেটা ভালোবেসে। আচ্ছা, আর আপাতত আপডেট বলতে কিছুই না, ব্রেকফাস্ট খাবো, ঘরে গিয়ে শাড়িটা খুলবো, কারণ ছেলেটাকে এই শাড়ি টাড়ি পরে সামলাতে পারি না। আর এটা না আমি একটা মায়ের শাড়ি পরেছি, এই যে মায়ের শাড়ি এটা, তো তাড়াতাড়ি করে মা আমাকে রেডি করে দিয়েছে। আর আমি শেষ পাতে পুষ্পাঞ্জলি দিলাম, আপনারা তো দেখেছেন। তো এখন কিছু না, ব্রেকফাস্ট খাবো আর দুপুরে খাওয়া দাওয়া হবে, ওরা রান্নাবান্না করছে, এটাই ভালো লাগছে। ব্যাস এই তো ছোট করে সরস্বতী পুজো সবাই মিলে আনন্দ করছি, ব্যাস এটাই। আর রাত্রিবেলা আমার না একটা গান গাওয়ার খুব ইচ্ছে আছে। আমি জানি না আমি কখনো সোলো মানে মানে কি বলে ওটাকে, একা গান গাওয়া ব্যাপারটা মানে স্টেজের মধ্যে, আমি কিন্তু সেটা এখনো পর্যন্ত করিনি। আমি জানি না কিরকম করে গাইবো, কিন্তু খুব চেষ্টা করবো। এখন যাই, ছেলেটা কি করছে দেখি। আমরা পুষ্পাঞ্জলি দিয়ে চলে এসেছি, আর এখন হচ্ছে যে ড্রেস ফ্রেস ছেড়ে এবারে হচ্ছে একটু ব্রেকফাস্ট করবো। যাই হোক আজকে নিরামিষ, সরস্বতী পুজোয়। ওই দেখুন আপনাদেরকে সামনে কিরকম করছে, দেখতে পাবেন আরে সবাই। চলে আয়, তোকে তুমি একটু ভালো করে দেখো। তো আমি মাকে বললাম, মার সাথে আমার এখনো পর্যন্ত কোনো ফটো তোলা হয়নি, দুজনেই আজকে পিঙ্ক পিঙ্ক পরেছি। তো বললাম যে চলো একটু ফটো তুলে নিই, শাড়ি তো আমি চেঞ্জ করে দেবো, আমি তো বেশিক্ষণ পরে থাকতে পারি না। ছেলেটাকে খাওয়াবো আর ওকেও স্নান করাতে হবে। ঘড়ি কাটা এখন বাজে 11টা। চলো কয়েকটা ফটো তুলে নিই, চলো। খুব ইচ্ছে আছে একটু পাড়ায় পাড়ায় হচ্ছে ঠাকুর দেখতে যাবার। আমার পাশে না আমার একটা বন্ধু থাকে, সে বলেছে যে মৌমিতা চলে আসিস একটু পুজো দেখে যাস, এই পাশে বিল্ডিং এ। তো দেখি যদি হয় সন্ধ্যেবেলার দিকে দেখতে যাবো, তার আগে গান করবো। গান যে কিরকম করে করবো জানি না, তবে একটু পাড়ার পুজো এটাই একটা আনন্দ। বলছে ভালো খারাপ যাই হোক তুই কর না, এটাই ভালো লাগে, তো করবো। তার আগে হচ্ছে যে ছেলেটাকে বসিয়েছি, এই যে মিমোকে। মিমো কই, এই যে দেখাচ্ছি আপনাদের। সোনা কই, আমি তো তোমাকে ঠাকুরের সামনে নিয়েই যেতে পারছি না গো, খাওয়ার সময় নিয়ে চলে যাবো। হ্যাঁ 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 হ্যাঁ, উলি বাবা উলি বাবা উলি বাবা, খুব দোল খায়, খুব দোল খায়। আমাদের এটা বাড়ির ঠাকুর, এখানে এখনো পুজো দেওয়া হয়নি, তাই পুষ্পাঞ্জলি দিয়ে। আচ্ছা দেখি দেখি, আমি একটু ঠাকুর দেখি দিই। উফ, কাউকে তুলতে দেবে না, নিজে তুলবে। এইটা এইখান থেকে ভিউটা খুব ভালো লাগে দেখতে। এই যে তাতে করে থালাই দে, একটু রেডি কর, আমি তারপর চললাম এবার খেতে। অ্যাকচুয়ালি মাথা কাজ করছে না, সকালবেলা একটু হালকা করে একটু চাটা খেয়ে নিয়েছিলাম বিস্কিট টিস্কিট দিয়ে, তারপরে হচ্ছে যে মিমোকে স্নান করালাম, ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমোইনি। মনে হয় ওখানে খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়া হয়ে যে যার মতো বাড়ি থেকে রেস্ট নেবে। বলছে 6:15 থেকে কালচারের প্রোগ্রাম স্টার্ট হবে। বাবা খেয়ে নিয়েছে, এটা একটা সুবিধে, ছেলেটাকে একটু দেখতে পারবে, এরকম করেই চলছে। সত্যি আমার বাচ্চাটার জন্য না বাবা মা একসাথে কোথাও যেতে পারছে না। অ্যাকচুয়ালি এটাই, ছেলে ছোট হলে যা অবস্থা হয় আর কি। অনিন্দ নেই, অনিন্দ থাকলে অনেকটা হেল্প হয় আমার। খেয়ে আসি চলুন, মনে হয় খিচুড়ি না কি আছে আপনাদেরকে দেখাবো।
সারা রাত না এই পার্কে এত ভালো ভালো মানে গাঁদা ফুল পুরো হচ্ছে যে গার্ড দিয়েছে, সিকিউরিটি গার্ড, যাতে কেউ চুরি করে না নিয়ে যায়। এত সুন্দর লাগে পার্কটা দেখতে, খুব সুন্দর। আর এই খুব বেলা করে হচ্ছে যে রোদটা বেরোলো, তাই দেখলাম জামা কাপড়গুলো ঠিকঠাক করে শুকোচ্ছে না, মা আবার জামাগুলো এদিক থেকে ওদিক করে শুকোতে দিচ্ছে। খুব সুন্দর লাগছে, খুব খুশি মিঠি। মিঠি খুশি, মিঠি বড়ই লক্ষ্মী মেয়ে। জামায় লেখা আছে, দেখিয়ে দে একটু। ওলে বাবালে। মায়েদের এই পাড়ায় বেশ কয়েকজন গ্রুপ আছে যারা সবাই মিলে চাঁদা তুলতে যায়, ঠাকুর পুজোর সমস্ত রকম দায়িত্ব নিয়ে সব কিছু করেন, বেশ ভালো লাগে। এই যে মা কয়েকটা পেপার নিয়ে এলো, বলছে দাঁড়া টেবিলে পেতে দিই, এবার তো খাবার দেবে। এই দুপুরে খাওয়া দাওয়ার খেয়ে একটু রেস্ট নেব, রাত্রিবেলা যে অনেক কালচারাল প্রোগ্রাম রয়েছে, বাপরে বাপ বলতে পারবো না আপনাদের কি যে রাত্রিবেলা গান গাইবো ভগবান জানে। ওই একটু আধটু প্র্যাকটিস করেছি, এই যা মিঠিটাকেও একটু নাচ শিখিয়েছি, বলেছি যাই হয়ে যাক একা হলো তুই নাচ, ওই যে মঞ্চে উঠে একা নাচলে সাহসটা তো বাড়বে। যাকে শিখিয়েছি মেয়েটাকে, বলেছি যদি ভুলেও যাস হাত পা নাড়িয়ে মোটামুটি নিচে যাবি। আজকের খাবারে বেশ ভালো ভালো খাবার আছে জানেন, নিরামিষ হলেও খুব সুস্বাদু, ডাল, আলু ভাজা, শুক্তো, ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস পুজোর খাবার, এর থেকে ভালো কিছু হয় নাকি? বেশ ভালো লাগছে। তুই কি করবি এখন খেয়ে? কি রে, হ্যাঁ তোর এখন সরস্বতী পুজো দেখতে ভালো লাগছে? আচ্ছা কোথায় থাকবো বাড়িতে? কালকে নাচ আছে তোমার, চলো। কালকে কি কোথায় থাকবো? কোথায় থাকবো পরে দেখা যাবে। রেডি হয়ে গেছি, অর্ধেক প্রোগ্রাম হয়ে গেছে, মা খুব রাগারাগি করছে, তাই তাড়াতাড়ি করে নিচে নামছি। গান গাইবো, কি গান গাইবো জানি না, কিন্তু মিঠি নাচবে। চলো। করবে ভালো করে, ওকে? হ্যাঁ করো, স্টার্ট। জিঘের পরে রোদ এসেছে, পাথর গেছে টুটি, আহা হা হা হা। জিঘের পরে রোদ এসেছে, পাথর গেছে টুটি, আহা হা হা হা। কি করি আজ ভেবে আমার কোথায় মন বনে যায়, কি করি আজ ভেবে আমার কোথায় মন বনে যায়। কোন মাঠে যে ছুটে বেড়ায় সকল ছেলে ছুটি, আহা হা হা হা। জিঘের করে রোদ এসেছে, পাথর গেছে টুটি, আহা হা হা হা। ইয়া পাতার নৌকো গড়ে সাজিয়ে দেব ফুলে, তার দিঘিতে ভাসিয়ে দেব চলবে দূরে দূরে। রাখাল ছেলের সঙ্গে ভেরো চোরাবার কাজে বেরো, রাখাল ছেলের সঙ্গে ভেরো চোরাবার কাজে বেরো। মাম্প গায়ে পড়ে বেরো, চাপা বনে লুটি, আহা হা হা হা। জিঘের করে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আহা হা হা হা। নমস্কার করো।
জোরে হাততালি ওর জন্য। জন্য আমি স্টেজে গাইতে পারছি না, কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা মার্জনা করবেন। ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। সুন্দর গান করে আর ছোট মেয়ে বাবা, ও তো সেখানে গান করে তো আমার কাছে। আরে কেমন গিয়েছি একটু বল। ভালো গান গেয়েছি। প্রশংসা শুনতে ভালো লাগে না বল? আমার সত্যি ভালো লাগে। আমি বুঝতে পারিনি এত ভালো গান গাইবে। কথা ছিল কালো চলে ফুচকা তলে, কি মনের গান। শেষ পাতে চেঞ্জ করেছি কারণ এত ব্যস্ত এদিক ওদিক করে যাচ্ছে, আমি প্র্যাকটিস করতে পারি। বাবু খাবো মিটিং। আমার মা কত সুন্দর নেচেছে, আমার মা বলি বাবা আমার ছোনা, আমার ছোনা আমার। ভালো হোক খারাপ হোক গেয়েছি, ইচ্ছে ছিল গেয়ে ফেললাম, সবাই প্রশংসা করছে, এটাই তো ভালো লাগছে। সত্যি বলছি ভিডিওটাই আমার কাছে মেমোরিজ, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম, আরও ভালো লাগছে। মিমো উঠে পড়েছে বলতে বাবা নিয়ে চলে গেছে, বাইরেটা একটু শিশির পড়ছে তো ঠান্ডা লেগে যাওয়ার চান্সটা প্রচুর হাই, তো এখন বলছে কাঁদছে। তো এটা এই যে এখানে পুজোটা হচ্ছে, এই যে এখানে পুজোটা হচ্ছে আর আমাদের বাড়িটা এখানটায়, তো এইটা খুব সুবিধে যে তাড়াতাড়ি করে চলে যেতে পারছি। তো মা বলছে শাড়িটা চেঞ্জ করিস না, ওকে খাইয়ে দে, একটু পাড়ার পুজো দেখতে যাবো। আমার মা মানে যা হয় ঘর সংসার করতে করতে টায়ার্ড হয়ে যায়, তো একটু পাড়ার পুজো দেখতে যাবো, তাড়াতাড়ি করে মিমোকে একটু খাইয়ে দেবো, তাই দৌড়চ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। কে রেখেছে? দাদু। দাদুর কাছে থেকে গেছে এতক্ষণ, উলি বলি হাসে আবার, হাসে আবার। আচ্ছা চলো খাবে, অনেকক্ষণ রয়ে গেছে দাদুর কাছে। গুড জব করে ফেলেছো বাবা। হ্যাঁ চলো, আমি তো দৌড়ে দৌড়ে এলাম। চলো চলো, আমার গানের চক্করে মিমোর সাথে আমার একটা ফটো তোলা হয়নি, এই ঘরে এসে আপনাদের সাথে কথা বলছি। বলো তো সবাই খুব ভালো থেকো, বলো খিদে পেয়ে গেছে। মিমোকে খাইয়ে এলাম, যাচ্ছি এবারে পাড়ার পুজো দেখতে। চলুন আপনাদেরকে একটু ঘুরিয়ে নিয়ে আসি, রাত 10টা বেজে গেছে। সত্যি বলছি, আমার এই ছোট্ট ছানাটা যদি এত সঙ্গ না দিত না, এত কিছু করতেই পারতাম না আজকে সারাদিন। আজ আসি, খুব তাড়াতাড়ি আসছি পরের ব্লগটা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটি যদি আজকে আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে।